আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আপনাকে মানে যেটা আমার কাছে খুব স্পষ্ট তো সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে যে বাস্তবতা ঠিক এই মুহূর্তে কাজ করছে সেই বাস্তবতা আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো ইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। আমরা সবাই মিলে তাকে নিষিদ্ধ করেছি, ভুল করেছি একদম। মানে আমি আমার জায়গাটা শিক্ষক হিসেবে যেটা বলার কথা আমি সেটা বলছি। কিন্তু এখন সমস্যা হয়েছে কি, কোনো কথা কারো পক্ষে গেলে অমুক অমুক বানায় দেয়, তমুকে তমুক বানায় দেয়। আমি নিজেও জানি না আমি কোন দলের, অবস্থাটা এরকম জায়গায় দাঁড়ায় গেছে। এটা আমার বলতে কোনো দ্বিধা নাই। এই যে গত 1.5 বছরের যাহা কিছু হয়েছে, মব, মানুষ হত্যা ইত্যাদি ইত্যাদিতে, তারা যতখানি লুজ করেছিল ততখানি থেকে দ্বিগুণ কিন্তু তারা গেইন করেছে। কি? মানুষের আস্থা। এটা কেউ মানবে না, না মানে সেটা আমার মাথা। আপনি দেখছেন কি, আপনার বেকারত্ব বেড়ে গেছে। যিনি বেকার ছিল সে কি ভাবছে? আরে সে কি আসলে চিন্তা করে? সে চিন্তা করে আগে তো আমি কাজ করে খাইতে পারতাম, এখন তো আমি কাজ করে খাইতে পারি না। সেটা ভাবে নাই। আগে চাঁদা দিতাম একজনকে, 2 বছরে চাঁদা দিছি 4 জনকে। আগে আমি জানতাম যে অমুককে চাঁদা দেওয়া যায়, ঠিক আছে? এখন এটা কেমন কথা হলো? আপনি একটা রাষ্ট্র শাসন করবেন, আপনি বলবেন না না ওরা ষড়যন্ত্র করছে। এটা কি চলছে? ব্রিটিশ প্রাক উপনিবেশিক যুগ চলছে? রাজনীতিতে কখনো কাউকে অচ্ছুত করে রাখা যায় না। রাজনীতিতে কখনো কোনো শেষ কথা বলে কিছু থাকে না। রাজনীতির, আমি শুধু না, সারা জগৎব্যাপীতে মানুষ এটাই বলবে যে নো সামথিং ইজ মানে দ্যাটস ইট, ফুল স্টপ বলে কিছু নাই।